হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ফেব্রুয়ারি মাস মোটামুটি শেষ, সামনেই আসতে চলেছে মার্চ মাস। আর মার্চ মাসে কন্টেন্টের ভরমার আসতে চলেছে, প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে। এর মধ্যেই কোনগুলো পাবলিকের কাছে এবং আমার কাছেও খুব ইন্টারেস্টিং কন্টেন্ট বলে মনে হয়েছে, সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তার মধ্যে কিছু ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট আছে, কিছু হলের কন্টেন্ট আছে। তো চলুন ভিডিও স্টার্ট করি। প্রথমে মার্চ মাসের 1 তারিখে প্রচুর কন্টেন্ট আসছে, এবং 1 তারিখে যখন কন্টেন্ট আমি নোট করছিলাম তখন লিখতে লিখতে ভাবছি এত কন্টেন্ট আমি দেখবো কি করে, নিঃশ্বাস নেওয়ার টাইম পাবো না ফার্স্ট মার্চে। তো ফার্স্ট মার্চে যে প্রথম কন্টেন্ট আসছে সেটা হচ্ছে সানফ্লাওয়ার বলে, সানফ্লাওয়ারের সিজন 2, যেটাতে আছে আমাদের সুনীল গ্রোভার, যেটা জি5-এ আসছে। এবং এটার যে ফার্স্ট পার্টটা ছিল সেটা কিন্তু প্রচুর হিট, খুব পপুলার লোকেদের মধ্যে। দেখা যাক সেকেন্ড সিজনটা কেমন বানায় তারা। নেক্সট যেটা আসছে নেটফ্লিক্সের একটা সিরিজ মামলা লিগালে, যার লিড রোলে আছে রবি কিষান, আর এটা ডাইরেক্ট করছে রাহুল পান্ডে। এটা একটা কোর্টরুম ড্রামা কমেডি এরকম টাইপের একটা সিরিজ হতে চলেছে। তো দেখা যাক কেমন হয়। রবি কিষান আছে, টিজার ট্রেলার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। নেটফ্লিক্স আসুক, তারপর এটা নিয়ে আরো বেশি কথা বলা যাবে। নেক্সট 1 তারিখের বড় কন্টেন্ট যেটা হলে আসছে, যেটা হচ্ছে অপারেশন ভ্যালেন্টাইন। বরুণ তেজ আছে এটার মধ্যে লিড রোলে। এটা পুলওয়ামা অ্যাটাকের ব্যাকড্রপে এগেইন তৈরি। পুলওয়ামা অ্যাটাকের পর পাকিস্তানে কিভাবে ইন্ডিয়া এয়ার স্ট্রাইক করে, কি হয়, সেসব নিয়েই এই গল্পটা হতে চলেছে। এই সেম গল্পের উপরে কিছুদিন আগে ফাইটার বলে একটা সিনেমা বেরিয়ে গেছিল। তো দেখা যাক এই সিনেমাটা ফাইটারের থেকে কতটা আলাদা হয়, ফাইটারের যে ভুলগুলো ছিল সেগুলো এই ফিল্মটা শুধরে এই ফিল্মটা আরো ভালো একটা ফিল্ম হিসাবে আমাদের সামনে তুলে ধরতে পারে কিনা। কাগজ 2, যার মধ্যে আছে অনুপম খের, সতীশ কৌশিক, এবং এটা একটা সোশ্যাল ইস্যুর উপরে বেসড। এই যে পলিটিক্যাল র্যালি বেরোয়, তার মধ্যে সেই র্যালিতে যে রাস্তা বন্ধ করে দেওয়া হয় তাতে লোকের কতটা অসুবিধা হয়, এই সোশ্যাল ইস্যুটা নিয়ে কথা বলছে। সাবজেক্টটা ভালো, ভালো ভালো অ্যাক্টররা আছে, সাবজেক্টটা ভালো। দেখা যাক কাগজ 2 কিরকম হয়। নেক্সট হলে আসছে আমির খান প্রোডাকশন থেকে লাপাতা লেডিজ, যেটা আমির খানেরই ওয়াইফ, এক্স ওয়াইফ কিরণ রাও এটাকে ডাইরেক্ট করছে। এবং এটা লিড রোলে আছে রবি কিষান, ওই যে যেটা খুব ফেমাস হয়েছিল, ছবি দেখে বলেছিল যে বাহ বহুত খুবসুরত হবে। তো যেটার আমি ট্রেলারেরও রিভিউ করেছিলাম। এই সিনেমাটা আসছে, কমেডি ওখানে ভালো ওয়ার্ক করছে, রবি কিষানকে দেখতে ভালো লেগেছে, প্রোডাকশন কোয়ালিটি ভালো ছিল। দেখা যাক সিনেমাটা কেমন হয়। কিরণ রাও এটাকে ডাইরেক্ট করছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, ডিউন 2 আসছে হলে, বড় বাজেটের সিনেমা। ফার্স্ট পার্ট প্রচুর পপুলার হয়েছিল, লোক ডিউন 2 দেখতে চাইছে। কেমন হয় সিনেমাটা, কতটা লার্জ স্কেলে এটাকে আমাদের মানে জিনিসটা প্রোভাইড করতে পারে, আর কি কি জিনিস থাকে এবার ডিউন 2-তে, সবকিছু দেখবো আমরা এই সিনেমাতে। সিনেমা এলে এটা নিয়ে আরো কথা বলা যাবে। এটা কিন্তু মার্চ মাসের বড় শোগুলোর মধ্যে একটা, যেটা হলে আসতে চলেছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিন্তু আসবে বলেই আশা করা যাচ্ছে আপাতত। দঙ্গে বলে একটা সিনেমা আসছে, যেটা লিড রোল আছে হর্ষবর্ধন রানে। এটার ব্যাকড্রপটা হচ্ছে কলেজ পলিটিক্স, কলেজ ওয়ার, ঠিক আছে, এই ধরনের একটা সাবজেক্টের উপরে বেসড। এই ফিল্মটার উপরে খুব একটা বেশি আশা কিন্তু আমার ছিল না, বাট এটা যে ডাইরেক্টর সে হচ্ছে বিজয় নাম্বিয়ার, এর ওপরে আমার ভরসা আছে। তো বিজয় নাম্বিয়ারের সিনেমা কিন্তু খুব একটা খারাপ হয় না। তো সেই কারণে এই সিনেমাটা আমি দেখতে যাব, দেখবো কিরকম হয়। খুব একটা যে আশা আছে বা খুব একটা যে এক্সপেকটেশন রেখে আমি সিনেমাটা দেখতে যাব তা কিন্তু নয়, বাট ডাইরেক্টর কিভাবে এই সিনেমাটাকে পুল অফ করে, সাবজেক্টটাকে পুল অফ করে, সেটা দেখার। মেবি এই সিনেমাটা ভালো একটা সিনেমা হলেও হতে পারে। অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি গোদ্রা, এটা একটা ট্রু স্টোরির উপরে বেসড। সাবরমতী এক্সপ্রেসকে গোদ্রা স্টেশনে যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল 2002 সালে, সেইটার ব্যাকড্রপে এটা তৈরি। এবার দেখা যাক যে এই ঘটনাটাকে কিভাবে মেকাররা অন স্ক্রিন তুলে আনে, কতটা রিয়েলিস্টিক ওয়েতে এই ঘটনাটাকে বা ট্রু স্টোরিটাকে অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারে, সেটাই দেখার। সাবজেক্টটা ভালো, এবং আমার মনে হয় অডিয়েন্স খুব ইজিলি এই সাবজেক্টটার সাথে কানেক্ট করে যাবে। বাপরে বাপ, বাংলা সিনেমা খুঁজতে খুঁজতে মাথার ঘাম পড়ে গেছে, বাংলা সিনেমার খুঁজে পাই না। তো এত বড় বড় সিনেমার মধ্যে একটা বাংলা সিনেমা রিলিজ করছে, সেটা হচ্ছে দারোগা মামুর কীর্তি, যেটা ডাইরেক্ট করছে নেহাল দত্ত, আর এর কাস্টে আছে রঞ্জিত মল্লিক। সিনেমাটার থেকে খুব একটা বেশি আশা আমার নেই, সত্যি কথা বলতে। আর আমি ওরকম ধরনের অডিয়েন্সের পাশে পড়িও না যে খুব মানে বাংলা সিনেমা খারাপ হলো, একদম যাচ্ছে তাই বাংলা সিনেমা, তার পাশেও দাঁড়িয়ে আমি বাংলা সিনেমাকে ভালো বলবো। তো এই সিনেমাটার প্রতি খুব একটা আশা আমার নেই। রঞ্জিত স্যার আছেন, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। খুব একটা আশা নিয়ে যে আমি দেখতে যাবো তা কিন্তু নয়, বাট এত বড় বড় সিনেমার মধ্যে এই একটা বাংলা সিনেমা আসছে 1 তারিখে নেটফ্লিক্সে। মাই নেম ইজ লো কিওয়ান, এটা কোরিয়ান একটা শো, যেটা হিন্দিতেও অ্যাভেলেবেল থাকবে, এবং যেটার ব্যাকড্রপটা আমার বেশ ভালো লেগেছে। এটা সার্ভাইভাল থ্রিলার টাইপের একটা সিনেমা হতে চলেছে। তো দেখা যাক এটা কেমন হয়। ভালো লাগছে আমার দেখে, এর প্রেজেন্টেশন, লুক অ্যান্ড ফিল, প্রোডাকশন ডিজাইন, এগুলো বেশ ভালো লাগছে। আর কোরিয়ান শো কিছু না কিছু আলাদা তো করার চেষ্টাই করা সবসময়, ভালোও লাগে দেখতে কোরিয়ান শো। দেখা যাক এই শোটা কিরকম হয়। 7 মার্চ এখানে বড় দুটো কন্টেন্ট আছে। ফার্স্ট হচ্ছে মহারানী সিজন 3, মহারানী 1 আর 2।
বিশাল পপুলার সিরিজ, লোক প্রচুর পছন্দ করেছে। এবার দেখা যাক 3 নম্বর সিজনে তারা নতুন কি নিয়ে আসে। হুমা কুরেশি আছে এটা লিড রোলে, তো দেখা যাক। এই সিরিজটা নিয়ে কিন্তু লোক অপেক্ষায় নিশ্চয়ই থাকবে। নেটফ্লিক্সে একটা সিরিজ আসছে দ্য সিগন্যাল বলে, এটার না ব্যাকড্রপটা, স্টোরিটা আমার বেশ ভালো লেগেছে, সেই জন্য এই লিস্টের মধ্যে আমি রেখেছি। এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আসতে চলেছে। এবার এইটা স্টোরিটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনট যে অনেক দিন বাদে, মানে সে মিসিং হয়ে গেছিল, সে অনেক দিন বাদে তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করছে এবং কন্ট্যাক্ট করে বলছে পৃথিবীতে এমন কিছু একটা আসছে যেটা পৃথিবীর জন্য খুব ক্ষতিকারক, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কি সেটা, এই সব কিছু জানতে গেলে আপনাকে নেটফ্লিক্স এই সিরিজটা দেখতে হবে। এটা আসছে 7th মার্চ, দ্য সিগন্যাল বলে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল থাকবে। আর আমার ব্যাকড্রপটা বেশ পছন্দ হয়েছে। 8 মার্চে দুটো বড় বড় কন্টেন্ট আসছে, আরো বাদবাকি আসছে, কিন্তু দুটো কন্টেন্ট খুব বড়। ফার্স্ট হচ্ছে শয়তান, যেটা হলে আসছে, অজয় দেবগান আছে, আরমাদাবান আছে, ওয়াসের রিমেক, গুজরাটি সিনেমা ওয়াসের রিমেক, যেটা ট্রেলার কিছুদিন আগে বেরিয়েছিল, ভালো রেসপন্স পেয়েছে, আমিও রিভিউ করেছি ট্রেলারের, আমার বেশ ভালো লেগেছিল। এটার প্রতি কিন্তু আমি ইন্টারেস্টেড। আরমাদাবানকে হেভি লেগেছে ট্রেলারের মধ্যে, তো দেখা যাক এই সিনেমাটা কিরকম হয়। রিমেক হওয়ার পরেও অজয় দেবগান আরেকটা দৃশ্যম কি দিতে পারে, তো এইটা নিয়ে কিন্তু আমি বেশ ইন্টারেস্টেড। আরেকটা আসছে ডিজনি প্লাস হটস্টারে শো টাইম, যেটার মধ্যে আছে ইমরান হাশমি, নাসিরুদ্দিন শাহ, এবং এটা বলিউডের যে মানে ব্ল্যাক সাইডটা আছে বা ডার্ক সাইডটা আছে, সেই সাইডটা নিয়ে কথা বলছে। বলিউডে কাজ কিরকম ভাবে হয়, ওইখানে কিরকম ভাবে মিডিয়া কন্ট্রোল থাকে, সব বড় বড় যে প্রোডাকশন হাউসেস তারা কিভাবে বলিউডকে কন্ট্রোল করে, এই সব কিছু কিন্তু শো এর মধ্যে দেখানো হবে বলে আশা করা যাচ্ছে। আর ইমরান হাশমি, নাসিরুদ্দিন শাহ কাস্টিং বেশ ভালো আছে, দেখা যাক। ভালো হলে তো এই শোটাও খুব ভালো হতে পারে। ভীমা বলে একটা তেলেগু সিনেমা আছে যার মধ্যে গোপীচাঁদ আছে, এটা হলে আসবে। এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল হবে কিনা সেটা কনফার্ম নয়, বাট এটা হলে আসছে এটুকু শিওর। ইমেজিনারি বলে একটা হলিউড সিনেমা আসছে, যেটা কিন্তু মেবি হিন্দিতে অ্যাভেলেবেল থাকবে না, আপনাকে ইংলিশেই কিন্তু এটা হলে গিয়ে দেখতে হবে। এটা একটা হরর ফিল্ম, একটা টেডি বিয়ার বাড়িতে নিয়ে আসছে একটা বাচ্চা মেয়ে, তারপরে তার সঙ্গে ভৌতিক কিছু ঘটনা ফটনা ঘটছে, এই নিয়ে একটা হরর ফিল্ম। এবং হরর ফিল্ম বানানো এমনিতেই কমে গেছে, এবং যেগুলো বেরোয় সেগুলো খুব খাজা। তো দেখা যাক যে এটাও কি সেই খাজা হরর ফিল্মের মধ্যে পড়ে, নাকি এইটা দেখে অডিয়েন্স সত্যিকারের ভয় পায়। তো এটা একটা হরর ফিল্ম আসছে, যারা হরর ফিল্মের ফ্যান তারা কিন্তু গিয়ে এই মুভিটা হলে চেক আউট একবার করতেই পারেন। নেক্সট হচ্ছে বগলা মামা যুগ যুগ জিও, সেটা 8th মার্চ হইচইতে এটার অনলাইন স্ট্রিমিং হবে, আপনি হইচইতে দেখতে পাবেন এটাকে 8 মার্চে। 15 তারিখে চিকেন নাগেটস বলে নেটফ্লিক্স একটা শো আসছে, কোরিয়ান শো, মেবি মাল্টিপল ল্যাঙ্গুয়েজও অ্যাভেলেবেল থাকবে। এবার এই শোটা নিয়ে হাইপ কিন্তু আছে, লোক কিন্তু শোটাকে নিয়ে কথা বলছে। আর কোরিয়ান শো এখন লোক কিন্তু দেখা চালু করে দিয়েছে, লোক ভালোবাসে কোরিয়ান শো দেখতে। তো এটা কমেডি ড্রামা এরকম ধরনের একটা কোরিয়ান শো, যার মধ্যে একটু থ্রিল সাসপেন্স এই এলিমেন্ট গুলোও থাকবে। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়, 15 তারিখে আসছে। আর 15th মার্চ নেটফ্লিক্সেই মার্ডার মুবারক বলে একটা সিরিজ আসছে, যেটা ডাইরেক্ট করছে হোমি আদাজানিয়া, যার কাস্টে আছে পঙ্কজ ত্রিপাঠী, ডিম্পল কাবাডিয়া, করিশ্মা কাপুর এবং আরো অনেকে। বিশাল বড় কাস্টিং নিয়ে হতে চলেছে, দেখা যাক এটা কেমন। এটার ফরম্যাটটা আগাথা ক্রিস্টির ফরম্যাটের মতো লাগলো অনেকটা আমার, যে একটা খুন হবে এবং তারপর অনেকগুলো সাসপেক্ট থাকবে, এবং আমাদের বোধহয় পঙ্কজ ত্রিপাঠী কোনোভাবে কোনো ডিটেকটিভ, সে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে এবং লাস্টে খুনিকে ধরবে, এরকম ধরনেরই একটা কনসেপ্ট মেবি হতে চলেছে। যোদ্ধা বলে যে সিনেমাটা আছে সিদ্ধার্থ মালহোত্রা, সেটা আসছে 15th মার্চ, হলে আসছে। এটা বড় স্কেলের সিনেমা, দেখা যাক কিরকম হয়। বস্তার বলে একটা সিনেমা আসছে, যেটা কেরালা স্টোরির যে টিম তারাই কিন্তু এই মুভিটাকে বানাচ্ছে। এর লিড রোলে আছে अगेन আদা শর্মা, এবং কেরালা স্টোরির মতো এটাতেও কি কন্ট্রোভার্সি হয় সেটা তো মুভি দেখলে বোঝা যাবে। এটা নকশাল মুভমেন্ট যে হয়েছিল আমাদের, তার উপরেই বেস্ট করে এই গল্পটা লেখা হয়েছে। দেখা যাক কতটা ডিটেলে এই গল্পটাকে দেখায় এবং কতটা ভ্যালিড ভাবে এই গল্পটাকে দেখায়, কারণ কেরালা স্টোরির ডকুমেন্টেশন নিয়ে লোকের অনেকের প্রবলেম ছিল। তো এইখানে কি সেই প্রবলেমগুলো থাকবে, নাকি আবার যা তা মন গড়া একটা ডকুমেন্টেশন বা নাম্বার দিয়ে এই জিনিসটাকেও দেখানো হবে। লেটস সি। সাবজেক্টটা ভালো লাগছে, এবং যেহেতু একটা হিট অলরেডি দিয়ে এসছে এই টিমটা, তো লোকের আশা কিন্তু অলরেডি বেড়ে গেছে এই টিমটার থেকে। রাজাকার বলে একটা মুভি আসছে হলে, যেটা এগেন হিন্দু মুসলিম কনফ্লিক্ট। হায়দ্রাবাদ যখন হয়েছিল স্বাধীনতার পর, হায়দ্রাবাদ হিন্দুদের হবে না পুরোপুরি মুসলিমদের হবে, সেটা নিয়ে যে কনফ্লিক্ট চলছিল, এবং মানে হায়দ্রাবাদে যে খুন খারাপি হয়েছিল, মুসলিমরা যে খুন খারাপি করেছিল, সেই নিয়ে একটা হিন্দু মুসলিম কনফ্লিক্টের উপরে গল্পটা বেস্ট। দেখা যাক কেমন হয়। এই ধরনের অডিয়েন্স তো আছেই, মুসলিমকে যেখানেই ভিলেন দেখিয়ে দেওয়া হয় সেখানেই একটা পার্টিকুলার অডিয়েন্স বেস হলে চলে যায়। তো দেখা যাক এই সিনেমাটা কিরকম ভাবে শো করে, কতটা রেলেভেন্ট লাগে দেখতে এবং কতটা রিয়েলিস্টিক ওয়েতে প্রেজেন্ট করে সেটাই দেখা। কুমফু পান্ডা 4 হলে আসছে এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আসবে। কুমফু পান্ডা 4 এর কিন্তু একটা স্টেবল অডিয়েন্স আছে, মানে কুমফু পান্ডা মানে সিনেমা সিরিজটার কিন্তু একটা পার্টিকুলার অডিয়েন্স আছে, এবং যারা কুমফু পান্ডা দেখতে যায়, আমারও বেশ ভালো লাগে। অ্যানিমেটেড একটা সিনেমা, দেখা যাক
ট্রেলার বেশ ভালো লেগেছিল, কমেডি ছিল তার মধ্যে অনেক অ্যাকশন ফ্যাকশন ছিল। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। কুমফু পান্ডার বাকি সিনেমাগুলো কিন্তু যথেষ্ট ভালো, তো দেখা যায় এটাও কি তার মতোই ভালো হয় নাকি এটা অন্যরকম কিছু তারা করার চেষ্টা করেছে। আরেকটা এবার লাস্ট যেটা নিয়ে কথা বলবো, 15 তারিখে একটা বাংলা সিনেমা আসছে তিলোত্তমা বলে, যেটার মধ্যে পরাণ বন্দ্যোপাধ্যায় আছে এবং আরো লোক আছে। তিলোত্তমা বলে একটা বাংলা সিনেমা আছে, যেটা কিন্তু ভালো লাগছে। অতটা খুব অ্যাডভার্টাইজমেন্ট বা অতটা প্রচার এই সিনেমাটার হয়নি, তো মেবি এখনো টাইম আছে প্রচার করার। তো মেবি আমি চাইবো যে প্রচার করে ভালোভাবে সিনেমাটাকে হলে নিয়ে আসা হোক। 21 মার্চে এখানে প্রথমে যে আমি কন্টেন্টটা রেখেছি সেটা হচ্ছে এ ওয়াতন মেরে ওয়াতন, যেটার মধ্যে লিড রোলে আছে সারা আলী খান, এবং যেটা একটা ট্রু স্টোরির ওপরে বেসড। একজন মহিলা বিপ্লবী সেই ইংরেজদের এগেনস্টে কিভাবে লড়াই করে এবং সেই লড়াইতে কিভাবে জেতে, সেই সবকিছু নিয়ে এই গল্পটা হতে চলেছে। সারা আলী খানের উপরে খুব একটা ভরসা নেই, বাট কন্টেন্টটার ওপরে আছে। কন্টেন্টটা ভালো লাগছে। যেই ভিডিওটা বেরিয়েছিল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। সারা আলী খানকেও যে খুব খারাপ লাগছে তা নয়, দেখা যাক এবার অ্যাক্টিং কিরকম করে, প্রেজেন্টেশন কিরকম হয়, সবকিছুর উপরই ডিপেন্ড করবে এই সিনেমাটা। অ্যামাজন প্রাইমের একটা কন্টেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রোড হাউস। এটা একটা হলিউড মুভি এবং এটা অ্যাকশন বক্সিং এই বেসড একটা হতে চলেছে। অ্যাকশন কিন্তু ভালো আছে, কিছুদিন আগে ট্রেলার রিলিজ করা হয়েছে এবং ট্রেলারের মধ্যে অ্যাকশন আউটস্ট্যান্ডিংলি ডিজাইন করা হয়েছে। হ্যান্ড টু হ্যান্ড যেভাবে ফাইট দেখানো হয় সেটা কিন্তু খুব ভালো লাগছে। যারা অ্যাকশন লাভার তারা কিন্তু এই সিনেমাটা অবশ্যই চেক আউট করতে পারে। অ্যামাজন প্রাইম আসছে, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকবে কিনা সেটা বলা যাচ্ছে না, বিকজ অ্যামাজন প্রাইম তো, আর অ্যামাজন প্রাইম বাইরের শোগুলোতে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ খুব একটা অ্যাপ্লাই করে না। নেটফ্লিক্সে 3 বডি প্রবলেম বলে একটা সিরিজ বেরোচ্ছে, যেটাও কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে দেখে, এবং যেটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু আমি খুব একটা শিওর নই, একটু কনফিউশন আছে। এবার চলে যাবো 22 মার্চ, যেখানে একটা হলে সিনেমা বেরোচ্ছে স্বতন্ত্র বীর সাভারকর। ডাইরেক্ট করছে রণদীপ হুডা এবং অ্যাক্টিংও করছে রণদীপ হুডা। এটা বীর সাভারকরের বায়োপিক হতে চলেছে। দেখা যাক রণদীপ হুডা এটাকে কিভাবে প্লে করে। রণদীপ হুডা খুবই একজন ভালো অ্যাক্টর এবং খুব আন্ডাররেটেড অ্যাক্টর। দেখা যাক ডাইরেক্টর আর অ্যাক্টর এই দুটো জিনিসকে কিভাবে ব্যালেন্স করে সেই মুভিতে পোর্ট্রে করে। হলে বেরোচ্ছে মডগাঁও এক্সপ্রেস, যেটা ডাইরেক্ট করছে কুনাল খেমু আর যেটা প্রডিউস করছে রিতেশ সিলওয়ানি, ফারহান আক্তার। এর মধ্যে কাস্টে আছে দিব্যেন্দু শর্মা, প্রতীক গান্ধী এবং আরো অনেকে। তো এটা কমেডি বেসড একটা ফিল্ম হতে চলেছে। কুনাল খেমু ডাইরেক্ট করবে, গ্যারেন্টি নেই কতটা ভালো হবে কতটা খারাপ হবে, বাট যেহেতু প্রডিউসাররা ভালো, যেহেতু ওই যেই প্রোডাকশন হাউস থেকে আসছে প্রোডাকশন হাউসটা ভালো, একটুখানি গ্যারেন্টি কিন্তু দেওয়া যেতেই পারে। একটা বড় বাংলা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে অতি উত্তম, ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি। এখানে উত্তম কুমার অ্যাক্টিং করতে চলেছেন। কিভাবে উত্তম কুমারকে প্রেজেন্ট করেন সেটা দেখার, কারণ উত্তম কুমার বাঙালির ইমোশন, বাঙালির গর্ব, তাকে নিয়ে কিন্তু ছেলে খেলা বাঙালি অডিয়েন্স করতে দেবে না। সৃজিত মুখার্জি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করে, এটা কিন্তু বহুত বড় একটা প্রেশার, কিভাবে হ্যান্ডেল করে সেটাই দেখার। আর এই সিনেমাটা না নয় ভালো হবে নয় খারাপ হবে, মাঝখানে কোনো জায়গায় থাকবে না, কারণ এর মানে ভালো হলে সেটা খুব ভালো হবে, আর খারাপ হলে এটাকে অডিয়েন্স কিন্তু টিকতে দেবে না বক্স অফিসে। তো দেখা যাক কেমন হয়, আশা আছে। সৃজিত মুখার্জি ভালো ডাইরেক্টর, বাট অনেকদিন ভালো কাজ তিনি দিয়ে আসেননি। লেটস সি কিভাবে এই কাজটাকে তিনি বার করেন। উত্তম কুমারকে আরেকবার অন স্ক্রিনে বাঙালির দেখতে কিরকম লাগে। নেক্সট হইচইতে একটা সিরিজ বেরোচ্ছে 22 তারিখে, লজ্জা বলে। প্রিয়াঙ্কা আছে এর লিড রোলে। এবার দেখা যাক হইচইয়ের সিরিজ তো সিরিয়াল মার্কা করে না কি করে ভগবান জানে। দেখা যাক আমাদেরকে গর্ববোধ করায় না অডিয়েন্স হিসেবে আমাদেরকে লজ্জা দেয়। লেটস সি। 29 মার্চে বড় একটা ইংলিশ হলিউড সিনেমা আসছে, গডজিলা ইনটু কং দ্য নিউ এম্পায়ার। ট্রেলার বেরিয়েছিল, রিভিউ করেছিলাম। বড় বাজেটের সিনেমা, বড় স্কেল এক্সপিরিয়েন্স করা সিনেমা। ট্রেলার খুব ভালো লেগেছিল। মাল্টিপল ল্যাঙ্গুয়েজে হলে আসতে চলেছে। লেটস সি এই সিনেমাটা কেমন হয়, কারণ প্রোডাকশন হাউস, অ্যাকশন ট্যাকশন এগুলো তো হেভি লাগছিল দেখতে ট্রেলারে। ক্রিউ বলে একটা সিনেমা আসছে, যেটা কিছুদিন আগে ট্রেলার বেরিয়েছে এবং ট্রেলার কিন্তু ভালো রেসপন্স পেয়েছে। টাবু আছে, কৃতি সানান আছে, করিনা কাপুর খান আছে, কপিল শর্মা আছে, দিলজিৎ দোসাঞ্জ আছে। আমিও ট্রেলার রিভিউ করেছিলাম, আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছিল। দেখা যাক এই কমেডি ক্রাইম এই ধরনের মুভিটা কিরকম ভাবে ওয়ার্ক করে। ভালো ভালো অ্যাক্টর আছে এবং ভালো হওয়ার আশা আছে। 29 মার্চের লাস্ট ফিল্ম এবং এই লিস্টেরও লাস্ট ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা হলে আসতে চলেছে 29 মার্চ, দো অর দো প্যার। যেটার ব্যাপারে বেশি ইনফরমেশন আমার কাছে নেই, খালি অ্যাক্টর অ্যাক্ট্রেসের নামটা জানতে পেরেছি। বিদ্যা বালান আছে, প্রতীক গান্ধী আছে। যেহেতু অ্যাক্টর অ্যাক্ট্রেস ভালো, কেমিস্ট্রি ওয়ার্ক করতে পারে, পারফরমেন্স ভালো অবশ্যই হতে পারে। তো দেখা যাক আরো এর ব্যাপারে খবর পেলে কি সাবজেক্টের উপরে হতে চলেছে, আদৌ এটা 29 মার্চ আসছে কিনা, কারণ আপাতত ডেট 29 মার্চেই দেখাচ্ছে। তো দেখা যাক পরে যদি কোনো ডেট চেঞ্জ হয় বা সাবজেক্ট কি নিয়ে এই ব্যাপারে কোনো ইনফরমেশন পাই, অবশ্যই ভিডিও বানাবো সেটা নিয়ে। তো এই ছিল মার্চ মাসের ওটিটি এবং
সিনেমা হলের লিস্ট, এর মধ্যে ইম্পর্টেন্ট সিনেমাগুলোকে রেখেছি যেগুলো নিয়ে আমি খুব এক্সাইটেড। আপনি কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড এবং কোন সিনেমাটা আপনি হলে গিয়ে দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখছেন আপনারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।